2002 সালের আগের কথা বলি, তখন কাউকে প্রেমের প্রস্তাব দিলে অ্যাসিড মারতো, অ্যাসিড মারি চেহারা নষ্ট করে দিত, এমনকি অ্যাসিডের কারণে অনেকের মৃত্যু হইতো, অহরহ ঘটতেছিল। তখন সরকার একটা আইন করছিল যে যদি কাউকে অ্যাসিড মারে, যাকে অ্যাসিড মারে তার যদি কোনো ক্ষতি হয়, তাহলে অপরাধীকে 7 বছরের কারাদণ্ড সাথে 50,000 টাকা জরিমানা দিতে হবে। আর যদি অ্যাসিড মারার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়, তাহলে অপরাধীকে মৃত্যুদণ্ড অথবা সারা জীবন যাবজ্জীবন কারাদণ্ড প্লাস হচ্ছে 1 লক্ষ টাকা জরিমানা। এবং যে অপরাধীকে সহযোগিতা করবে অ্যাসিড মারার সময়, তাকেও সমান অপরাধী হিসেবে গণ্য করা হবে। 2002 সালের পর থেকে আর কোনো অ্যাসিড মারার ঘটনা ঘটে নাই। ঠিক আছে, এখন যে দর্শন ঘটতেছে ঘন ঘন ঘটবে না কেন? যেহেতু কোনো আপনারা ভাই 2-1টারে ফাঁসি দেন, অফেন বিল্ডে নিয়ে ফাঁসি দিয়ে দেন, দেখবেন কোন দিকে পালাইব এইসব দর্শনকারী। কি মানে একটা দর্শনকারীর নিয়ে বাংলাদেশ শোক প্রকাশ করতেছে, আর একটা দর্শনকারীর প্রকাশ কেন হবে না? বিচার নাই। দেখতেছে যে আমার চাহিদা মিটতেছে, কিন্তু বিচার হবে না। 2-1 দিন আন্দোলন করবে, 2-1 দিন জেলে নিবে, নিয়ে এরপরে ছেড়ে দিবে আবার। এভাবে হইলে তাইলে কখনোই এটা ঠিক হবে না। কঠিন থেকে কঠিন একটা বিচার করেন 2 সাইডটার, দেখবেন ওই অ্যাসিড মারার মতো গায়েব হয়ে যাবে, দর্শনকারী গায়েব হয়ে যাবে।